বৃষ্টির দিন আসলে কত মজা। কাজ কাম নেই, শুধু বসে বসে খাওয়া আর ঘুমানো। আহা, সে কি শান্তি আর শান্তি। এই রে, বৃষ্টির দিনে খাওয়ার কথা মনে পড়তেই তো পিসির বাড়ির ভাজা পিঠের কথা মনে পড়ে গেল। আহা, সে কি স্বাদ পিসির বাড়ির ভাজা পিঠা। মানুষটা যে কোথায় গেল? সে কখন বের হয়েছে বাড়ি থেকে? এখনো তো বাড়িতে আসার কোনো নামগন্ধ নাই। এমন একটা মানুষের সাথে বাবা যে আমায় কেন বিয়ে দিল? এ কি, সারা দিন কেটে গেল, কিন্তু মানুষটার তো কোনো খোঁজ খবরই নাই। তার কোনো বিপদ আপদ হলো না তো? না, আর এইভাবে বসে থাকলে চলবে না। যাই, একটু খুঁজে দেখি তো কোথাও বসে আছে নাকি। এ কি, এই মালতী ভাবি যে, তা কোথায় চললে এত রাতে? দাদা, আমার মানুষটাকে দেখেছেন? সারা দিন আজ বাড়িতে ফেরে নাই। এই কানাইয়ের সাথে তো বিকেলে দেখা হয়েছিল, দেখছিলাম ওই ভোলার দোকানে বসে আছে। তুমি বরং ভোলার দোকানে গিয়ে একবার খোঁজ করে দেখতে পারো। এ কি ভোলা দাদা, দোকান বন্ধ করে দিচ্ছ যে? রাত তো অনেক হলো, যাই, বাড়িতে যাই। তা ভাবি, এত রাতে আপনি আমার দোকানে, কিছু লাগবে নাকি? তোমার দাদাকে দেখেছো? সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এখন অব্দি কোনো খোঁজ খবর নাই। কি, হে কানাই দাদা এখনো বাড়িতে ফেরে নাই? তার বলছে কি? এ কানাই দাদা তো সেই বিকেলে চলে গেছে। বাড়িতে যদি না যায় তাহলে গেল কোথায়? আহা, পিঠা পিঠা, ভাজা পিঠা। খা, খা বাবা, কত দিন হলো আমাকে দেখতে আসিস না। হ্যাঁ পিসি, এই বিয়ের পরে বইয়ের জন্য কোথাও যাওয়া হয় না। আচ্ছা বাবা, এবার যখন এসেছিস বেশ কয়েকদিন থেকে যাবি। আমি তোকে অনেক রকমের পিঠা বানিয়ে খাওয়াবো। এও, আহা পিসি, হ্যাঁ তোমার হাতের পিঠার কোনো তুলনাই হয় না। কি যে বলিস না, আর কি আগের মতো পারি? না পিসি, হ্যাঁ তোমার হাতের স্বাদ সেই আগের মতোই আছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না বাপু। যা, এবার গিয়ে শুয়ে পড়, আমি থালাবাটিগুলো গুছিয়ে নিই। হ্যাঁ গো পিসি, তোমার হাতের পিঠা খেয়ে যে অনেক ঘুম পাচ্ছে। যাই, একটু ঘুমিয়ে নি। দিদি, তুমি ঘুমিয়ে পড়ো গে, দাদা ঠিক চলে আসবে। আর ঘুম রে মালা, লোকটা যে কোথায় কি করছে কে জানে। এত দুশ্চিন্তা করো না তো দিদি, দেখবে কাল সকালে দাদা ঠিক ফিরে আসবে। তাই যেন হয় রে মিতা। আচ্ছা দিদি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি যাই। ও কাকিমা, কাকিমা। ও, তুই এসে গেছিস? তা আমার গুড় কই? এই, গুড়ের হাড়াগুলো নামাতো। এত গুড় দিয়ে কি করবে গো কাকিমা? বাড়িতে কি অনুষ্ঠান আছে নাকি? না রে, আমার ভাইয়ের ছেলে এসেছে, ওর ছোটবেলা থেকে পিঠে অনেক পছন্দ, আর তাই আর কি এই গুড়টুকু নিয়ে আসলাম। বলো কি কাকিমা, এই পাঁচটা হাড়া গুড়, আর তুমি কি না বলছো এইটুকু? আরে ওর কাছে তুই কিছুই না। ও যখন ছোট ছিল একবার কি হয়েছিল জানিস? কি হয়েছিল? শোন তবে। আরো দাও পিসি, আরো দাও। হ্যাঁ রে, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, তোমার হাতের ভাজা পিঠা যদি আমাকে এইভাবে সারাদিন দাও, আমি তাই খেতে পারবো। ঠিক আছে, আজ আমিও দেখি তুই কত পিঠা খেতে পারিস। ঠিক আছে পিসি, তুমি পিসোকে বলে দাও বাজার থেকে গরুর গাড়িতে করে গুড় নিয়ে আসবে। কি রে কানাই,
গরুর গাড়ি ভরে গুড় নিয়ে আসতে হবে তোর জন্য। হ্যাঁ, তা নিয়ে আসতে হবে। আজ দেখিয়ে দেব এই কানাই কত পিঠা খেতে পারে। ঠিক আছে। হ্যাঁ বউ, তুমি পিঠা ভাজতে থাকো, আমি যাচ্ছি বাজার থেকে গুড় আনতে। কি রে কানাই, এই তোর জন্য 10 হারা গুড় নিয়ে এসেছি। তুমি আবার বাজারে যাও আর 10 হারা গুড় নিয়ে এসো। দেখো দেখো ছেলের কাণ্ড কি! বলো কি কাকিমা, 10 হারা গুড়ের পিঠা খেয়ে নিল? হ্যাঁ রে, তার বলছি কি। দাও গো, আমার টাকাগুলো দাও, বাড়ি যাই। আরো গুড় লাগলে বলো, দিয়ে যাব কেমন? ঠিক আছে। আহ, আজ যা ঘুমটা হয়েছে না, হ্যাঁ বইয়ের কোনো বকাবকি নেই। এই রে, বইয়ের কথা তো ভুলেই গেছি। কে জানে আমাকে না পেয়ে বাড়িতে আবার কি তুলকালাম বাঁধিয়ে নিয়েছে। না না, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। আমার স্বামীটা যে কোথায় গেল! হায় রে হায়, এখন আমার কি হবে রে! আমি বলি কি, তুমি বরং গ্রামের পাশের ওই তান্ত্রিক বাবার কাছে যাও। শুনেছি সে নাকি হারিয়ে যাওয়া যে কোনো জিনিস খুঁজে দিতে পারে। হ্যাঁ রে মালতী, তুই এটাই কর। আমিও সে কথাই শুনেছি। এখন আমার কি হবে! কানাই, আবার কবে আসবি রে বাবা? তা তো ঠিক বলতে পারবো না পিসি, তবে এবার মনে হয় বেশি দেরি হবে না। এবার আসার সময় বৌমাকে সঙ্গে করে নিয়ে আসিস, কেমন? এই রে, আবার মনে করিয়ে দিলে তো বইয়ের কথা। এখন তো আবার আমার চিন্তা শুরু হয়ে গেল। কেন রে, বৌমা কি জানে না তুই আমাদের বাড়ি এসেছিস? না, ওকে কিচ্ছু বলে আসা হয়নি। আমার জন্য হয়তো অনেক চিন্তা করছে। এটা তুই একদম ঠিক করিসনি। তোর উচিত ছিল বৌমাকে বলে আসা। সে জানি কত চিন্তাই না করছে। যা যা, এখনই তাড়াতাড়ি বাড়িতে যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। শোন, বৌমার জন্য 1 হাঁড়ি পিঠা নিয়ে যা। বাবা, আমার স্বামীকে কাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। দয়া করে বলে দিন বাবা, আমার স্বামী কোথায় আছে? চিন্তা করিস না বৎস, যা বাড়িতে চলে যা। বাড়িতে গিয়ে দেখবি তোর স্বামী চলে এসেছে। সত্যি বলছেন তান্ত্রিক বাবা? মূর্খের মতো কথা বলছিস কেন? তান্ত্রিকেরা মিথ্যা বলে না। হগো, তুমি এসেছো? কোথায় চলে গিয়েছিলে আমাকে রেখে? হে, পিসির বাড়িতে গিয়েছিলাম ভাজা পিঠে খেতে। কি, তুমি পিসির বাড়ি গিয়েছিলে? আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আর করবে আমার সাথে রাগারাগি? তাহলে কিন্তু আবার পিসির বাড়ি চলে যাব। না গো না, আমার ভুল হয়েছে। আর কোনোদিন তোমার সাথে রাগারাগি করব না। আমাকে ক্ষমা করে দাও।